বাড়িতে বানানো ফুচকা কার না ভালো লাগে? আজকে ঝটপট বাড়িতে বানিয়ে ফেললাম ফুচকা। তবে ফুচকাটা কিন্তু রেডিমেড কিনে এনে ভেজে নিয়েছিলাম দেখুন। ফুচকাটা গরম তেলে ভালো করে ভেজে নিয়েছি। আর যেগুলো ফুলছিল না সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম চুরমুর। আপনারা কারা, কারা বাড়িতে বানানো ফুচকা খেতে ভালোবাসেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে বাড়িতে বানানো ফুচকা। তো আজকের এই একটা লোভনীয় জিনিস এমনভাবে বানালাম যে বাড়ির সবাই তো খেয়ে এলো, খেয়ে ভালোও লাগলো এবং বাইরের এখন যে টক জলগুলো উঠেছে না ওগুলো তো এখন টক চিনি দেয়। তো ওগুলো খেলে তো শরীর খারাপ করবে। তাই বাড়িতে যেমনভাবে আর একটা বানাতে পারেন তাওয়ার মধ্যে তেমনভাবে নিয়ে বানিয়ে নিয়েছিলাম ফেলুন। জিরে, ধনে আর শুকনো লঙ্কা। তো একসাথে ওগুলো ভেজে নিয়ে আর মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপরে দেখুন আমি তেঁতুলটা আধা ঘন্টা জলের মধ্যে ভিজে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি বিট নুন, এমনি নুন আর দিয়েছি ২ টো পাতিলেবু আর দিয়েছি দেখুন চাট মশলা, ১ প্যাকেট চাট মশলা দিয়েছি আর দিয়েছিলাম জলজিরা। তো এগুলো ভালো করে এভারেস্টের জলজিরা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে এগুলোকে গুলিয়ে নেওয়ার পরে যে মশলাটা আমি শুকনো খোলায় বেটে করেছিলাম, সেই মশলাটাও আমি এর মধ্যে মাখিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি উপর থেকে একটু ধনিয়া পাতা। তারপরে দেখুন আমার টক জলটা কিন্তু বাড়িতে মানে রেডি হয়ে গেছিলো এবং খেতে অসাধারণ লেগেছিল। তারপরে আমি আলুগুলোকে সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা ছোলা, সিদ্ধ করা মটর, একটু এমনি নুন এবং আরেকটুখানি বিট নুন। তার সাথে দিয়েছিলাম জলজিরা, চাট মশলা আর দিয়েছিলাম বাড়িতে গুঁড়ো করে রাখা সেই জিরে, ধনে, আ মরিচ এগুলো গুঁড়ো করা আ মানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। তো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবং অবশ্যই আপনারা মাখিয়ে তার নুন আ ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম উপর থেকে আবার কাঁচা ছোলা, তারপর দিয়েছিলাম সিদ্ধ করা মটর, তারপর দিয়েছিলাম ধনেপাতা। দেখুন আমার আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি তারপরে আবারও একবার মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমার বরমশাই এসেছিল। কারণ আজকে ফুরিয়ে গেছিল অ গন্ধরাজ লেবুটা। গন্ধরাজ লেবু না হলে কি ফুচকা খাওয়া চলে? তো দেখুন বরমশাই গন্ধরাজ লেবুটাই নিয়ে এসে কেটে এর মধ্যে দিয়ে দিল, একটু আলুর মধ্যে দিল এবং একটুখানি বেশিটা দিয়ে দিল টক জলের মধ্যে। তো আজকে রেডি আমার ফুচকা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।